রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। আমরা সরাসরি চলে যাচ্ছি রংপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন মেরিনা লাভলি। লাভলি, এই মুহূর্তে কারাগারের অবস্থা সম্পর্কে আমাদের জানান। রংপুর কেন্দ্রীয় কারাগারের এখন বর্তমানে পরিস্থিতি অনেকটা থমথমে বলবো, কারণ এখানে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আপনাকে জানিয়ে রাখি যে রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে জেলখানায় থাকা কয়েদিদের মধ্যে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তো আমি জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সকাল তখন 8:20 সেই সময়টিতে যে কেন্দ্রীয় কারাগারের যিনি পরিচ্ছন্ন কর্মী ছিলেন, যে তার নাম রফিকুল, সে ঝাড়ু দিচ্ছিল এবং বাহার নামে একজন কয়েদি ছিল যে একটি গাছ থেকে আমরা পাচ্ছিল, এবং সেই মুহূর্তে এই রফিকুল তাকে নিষেধ করে পরিচ্ছন্ন কর্মী যে এই মুহূর্তে ঝাড়ু দিচ্ছি, এখন ফল পেরো না। তারপরেই ক্ষিপ্ত হয়ে এক সময় সে বাকবিতন্ডার জেরে এই রফিকুল বাহারের মাথায় আঘাত করে, এবং এই আঘাতের এক পর্যায়ে বাহার আগে থেকেই সে হার্টের পেশেন্ট ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে সে অসুস্থ হয়ে যায়। তো 8:30টার দিকে যখন কেন্দ্রীয় কারাগারের সামনে নিয়ে এসে সেখানকার দায়িত্বরত নার্স এবং চিকিৎসক যারা ছিলেন তার বিপি পালস কিছুই পাচ্ছিল না। তারপরে 8:30 যখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় বাদশাকে, তখন তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনার জেরেই সেখানে কয়েদিদের দুপক্ষের মধ্যে অনেকটা কয়েদিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনা ঘটে। অর্থাৎ বাহারের কয়েকজন আত্মীয় স্বজন ছিল, তারাও সেখানকার কয়েদি হিসেবে ছিল আর কি। তো আমি যেটি জানতে পেরেছি যে এই বাহার সমর্থিত যারা ছিলেন এবং অন্য কয়েদিদের মধ্যে একসময় বিশৃঙ্খলা হয়, এবং সেই বিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সেখানকার যারা কারারক্ষীরা ছিলেন তারা বেশ কিছু রাউন্ড গুলি বর্ষণ করে, এবং সেই পরিপ্রেক্ষিতে ভিতরে বেশ হট্টগোল তৈরি হয়। এবং এক পর্যায়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ আছে, তো পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার কারণে পরে সেনাবাহিনীকেও তলব করা হয়। সেনাবাহিনী আসে এবং সেখানে মেট্রোপলিটন পুলিশের অনেকেই ছিল। পরবর্তীতে জেলা প্রশাসক সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে গেছেন। বর্তমানে পরিস্থিতি থমথমে আছে। বাহার মারা গেছে এবং সেই সাথে যেটি জানতে পেরেছি যে এর সাথে কয়েকজন আহত আছেন, সেটি আমরা জানতে পেরেছি। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, এটি আমরা বলতে পারি আপনাকে। পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে দর্শকদের সেটি জানিয়ে দিব। জি হাফিজ। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।